আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, যারা আমি অদমকে নিজের মনের সৌন্দর্যের কারণে নিজের মনে স্থান দিয়েছেন, আবদার করে ভালোবেসে, তাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলে আলোচনা গুছিয়ে আনবো। এক নাম্বার কথা, জীবনে যাই আসুক, যতই ঝড় তুফান আসুক, জীবনে যাই আসুক, যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার একজন মালিক আছে। সুবহানাল্লাহ বলেন, শুনি না, আরো জোরে বলেন। আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে, আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়, যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এইরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। ওনার হুকুমের, সবাই বলেন না, ওনার হুকুমের, উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব। অধৈর্য অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। ধৈর্যের ফল এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা, যতই যারাই অত্যাচার করুক না কেন, কথা বলেন না, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন, 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন, এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাতও পায় নাই। মনে হয় নাই। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকার বেতনে। আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না? আছে না? আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ একটু বলি, যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি, রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। আচ্ছা, আমি আপনাদেরকে, এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কিন্তু বুঝার জন্য বলি, একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কার সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেখানে। বলেন না সুবহান। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। 1 নম্বর উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। 2 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে।
তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন সিস্টেম আছে না, সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও, তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে কিরে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাই গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছে। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে। একটু বলেন না রে ভাই, সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মাওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমি রব দিয়েছি দুইটা কিডনি, সুন্দরভাবে তাল মিলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায় আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে দুইটা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে দুইটা দিলাম, হাতও তোকে দুইটা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসেন, দাড়ি পাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটাকে কি বলেন আপনারা? বাটকারা, বাটকারানি বলেন না? হর ওই তারা কি শিল 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 বাটকারা, শিল বাটকারা। এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল, এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে? বরাবর মিল, কাঁটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না।
খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে, বাম হাত তখন পিছনে থাকে। ঠিক হইলে সওয়াব পাবেন, না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব। আন্নান যারা গুনাহগার তালাই তারা হইতে সুবহানাল্লাহ হইবে না, যারা সওয়াব বাড়ি গিয়ে তারা না হইলেও চলিব। চাই গুনাহগার কল হই বলা যায় সুবহানাল্লাহ। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই মিলাই চলার চেষ্টা করবেন। তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই। ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো, কেউ প্ল্যানিং করে হাঁটেননি। আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহান রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? একটু খেয়াল করেন, আমরা অনেক কিছুই জানি, এখানে আছে। মনে রাখবেন, পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি? আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। একটু বুঝার চেষ্টা করবেন প্লিজ, মনোযোগ। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম আরো জোরে। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এইখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয়, তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্টক করে। একটু বুঝার চেষ্টা করবেন। আমার ছাত্র ভাই যারা আছেন, মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই 3টা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো, তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস 9-এ উঠে কি নিও। একটু বলি, সবাই কি বলে? যে একটু বুঝে ভালো, পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই তুই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবার মুখস্থ করতে পারে না, তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে। যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে, আর যাদের ব্রেন ভালো তারা এগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্টক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা, তারা স্টক করে সব। এবার আসুন, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে? আমি শুনি না, একটু জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে
অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন, এটা যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন, তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়। হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসরিগি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বলেন না আপনারা। তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই, বলেন না বলেন না বলেন না, সবকিছুই আপনার ফরম্যাট হয়ে গিয়েছে। কিন্তু আমি কোরআন ভুলি নাই। কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্টক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবেন, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? একটু সবাই বলেন না, কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা। এবার সত্যি করে একটা কথা বলেন, আমাদের চেহারা মোটামুটি ফরজ আছে, কা ফরজ? দুইটা কথা মনে রাখবেন, মানুষের দামি জায়গার নাম, এটা ভুলে গেলে হবে না, মানুষের দামি জায়গার নাম, মুসলমানদের দামি জায়গার নাম। সারা দুনিয়ার মানুষ আলোকিত করবে মাথাকে, মুসলমানদের আলোকিত করা দরকার সিনা। মাথা আলোকিত হলে সিনা আলোকিত হয় না, কিন্তু সিনা যদি একবার আলোকিত হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে যদি একটু প্রেমের চোখ দিয়ে দেখে গবেষণা করে দেখেন, তাহলে দেখবেন এই জায়গাটা সবচাইতে দামি জায়গা। আচ্ছা, যেখানে কোরআন থাকে, যেখানে সাহেবে কোরআন রাহমাতুল লিল আলামিন থাকে, যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে, এই জায়গা হচ্ছে, বলেন এই জায়গা কি? সেজন্য মনে রাখবেন, নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? ভাই একটু বলেন না, কোথায় কাঁদে? কোথায় কোথায়? রোজা, হজ, যাকাত, জিকির। আমি উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁদে, কিন্তু আমাদের লকার ছিল সিনাই। এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে?
নামাজি কখনো সুদখোর হতে পারে, নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে, নামাজি কখনো জুতা চুরি করতে পারে, নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে, নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে। আরো জোরে বলেন না পারে? নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে। কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে, নামাজও পড়ে, মানুষের জাগাও নাই মনে হয়, আওয়াজ দেন নাই মনে হয়, নামাজও পড়ে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়, নামাজও পড়ে সূরা আবার জালও করে, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে, নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে, নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে, নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয়, নামাজও পড়ে হজও করে আসছে, নামের আগের আলহাজও আছে, আবার বাটফারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না। আরে ব্যাপারটা কোথায়, ব্যাপারটা কোথায়? তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। আমি একটু ব্যাখ্যা করতে চাই, যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয়, আমাদের সঠিক বুঝাটা একটু কম হয়। মানুষ সহজে যেটা করে, যেটা বুঝে, সেটার নাম হলো ভুল। নামাজি আছে না নাই, জায়গা দখলও করে যে আছে না নাই, তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না কোথায়? আরো জোরে বলেন কোথায়? কিন্তু রাখা দরকার ছিল, বলেন রাখা দরকার ছিল। এই জায়গায় আমরা ভুল করছি, বুঝতে পারছি? আমাদের করা দরকার ছিল এখান হয়ে, এখন আমার সাথে সাথে যদি কষ্ট না হয়, যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? একটু বলেন লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ একটু জোরে জোরে লা ইলাহা। এবার বলেন গুনাহ হইছে না সওয়াব? জোরে বলেন গুনাহ হইছে না সওয়াব? এই সওয়াব জমে কোথায়? আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ওনার কাজ হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? আওয়াজ আরো বড় লাগবে, কোন নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তাসবির মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে। এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সত্যি করে ঈমান আমানে বলেন, এইসব বিষয়গুলো একটু জানার বোঝার দরকার আছে। সমস্ত উলামায়ে কেরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করে। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম, যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে। সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই। সে কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সে কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। আমরা সব ধারণ করি কোথায়? ও মাতো নবাই হন্ডে
আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে? আসেন, নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। এই 5টা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে। আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না হয় চাই নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথাই মনে রাখবেন, বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন, কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা নামাজ পড়লে রব কি হয়? আওয়াজটা আরো বলে রাখবে, রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয়? আরো জোরে বলেন, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মোহাব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। অঙ্ক জটিল নয়, শুধু একটু বুঝতে হবে যে 2 যোগ 2 আরো জোরে 2 যোগ 2। এই অঙ্ক যত সহজ, এর চাইতে আল্লাহ ইসলামকে সহজ করেছে। ইসলামকে বেজার লাগাইছে, কিন্তু ইসলামে না। বেজার লাগাইছি, ফেঁস লাগাইছি, গুতাগুতি করছি, ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল। আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুক। আমিন। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে 2টা স্টেশন আসে। একটার নাম কবর, একটার নাম হাসর। একটার নাম কবর, একটার নাম। এই 2টার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই 2টা স্টেশনের মধ্যে 2 রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। কি নিয়ে? এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল 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 লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? জোরে বলতে হবে, ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন,
হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহান। নবীর স্থান মানুষের, আওয়াজটা একটু বড় করে দিতে হবে, নবীর স্থান উম্মতের সিনায়, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলে রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। আমি আর বলতে বলবো না, আপনারাই বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। রব বলে যে হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। হোসেন বলে, ইমাম হোসেন বলে আল্লাহ তুমি যদি খুশি হও আমি হোসেন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্ত ভাবে দুনিয়ার থেকে গিয়েছেন? না রে না। এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা। আশেকটা একটু খেয়াল করবেন, এক তৃষ্ণা পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হোসেনের গলার তৃষ্ণার কথা, জগৎ দেখেছে ইমাম হোসেনের বুকের তৃষ্ণার কথা। আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। আমাদের নজর হচ্ছে পানির দিকে, ইমাম হোসেনের নজর হচ্ছে হনরহম হবর জাইলর। ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন শয়তানের চোখে যে হারে রবের চোখে সে জিতে, শয়তানের চোখে যে জিতে রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বলেন না বলেন, ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ, চারিদিকে পানি। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই। ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছেন, একটু খেয়াল করবেন, শরীর মোবারকে তীর ঢুকছে, রক্ত প্রবাহিত, সামনে ছুরির আঘাত হয়েছে, পেট কেটে গেছে, প্রায় জীবন দুনিয়ার হায়াত শেষের পথে। ওনাকে কয়েকজন ধরে বসে আছেন, ওনার চেহারায় এমন আলোকিত, এমন হাসি, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখে শাহাদাতের বাণী, এদিকে রক্তাক্ত দেহ, চেহারার মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, পরিবারের কোনো আশা চিন্তা নাই। উনি বলে আমি এখান থেকে বসে জান্নাতের চৌকাঠ দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাদিসকে যদি আপনি সামনে রাখেন, নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে এক রকমের ফেরেশতা আসে, বদকার মানুষ যাওয়ার আগে ফেরেশতা আরেক রকমের আসে।
ফেরেশতা আছে সত্য, আমরা দেখি কিন্তু যার জান যাবে। আমরা দেখি না, উনি দেখে কেন? আমরা দেখার আর না দেখার মাঝখানে একটা পর্দা আছে। যখন টাইম হয় পর্দাটা আল্লাহ তুলাই দেয়, কারণ উনি দেখলো আর কোনো লাভ নাই, তো কারণ টাইম তো শেষ, বলবে আর কি। কিছু বান্দা এমন আছে যাদের হায়াত শেষ হওয়ার আগেই আল্লাহ খুশি হয়ে সে পর্দাটা তুলে দেয়, তাদের কলবের আলোকিত এমন চোখ হয়, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? বলেন না, পার্থক্য বোঝা যাচ্ছে? সিসি ক্যামেরা আছে না বহু জায়গা, লাইট বন্ধ করলো, লাইট বন্ধ করলো। আজ এই সিসি ক্যামেরা জায়গায় চাইবেন, লাইট বন্ধ করলো দেখা যায় কেন? ছোড়ো লাল বাতি আছে। এবার নাইট ভিশনেরই, নাইট ভিশন ছোড়ো কি আছে? লাল বাতি আছে। এই ছোট লাল বাতি বে এন আলোকিত এন ভাবে ক্যামেরা বে ডিজাইন করছি দে, লাইট বন্ধ করে দিল, মাথন না। মানুষের টুকু চোখের টস মারলে চোখ জ্বলে না? বিলাই চোখের টস মারি চাই, শিয়ালো চোখ, কুত্তর চোখ। আল্লাহ প্রত্যেক প্রাণী পশু অকল চোখমিদি নাইট ভিশন ক্যামেরা দি দি না। সুবাহান আল্লাহ রায় দন করে যাই এর হই আর কেন আস্তে করে হন না। আরা আঁধার হয়ে গেলে মোমবাতি ম্যাচ মোবাইল হুজি দি কেন? আর জীবনে ফরালাখা ন করে ল্যান্ডাতা হাতে ঘুরতে হইবে, আঁধারের ভিতরে আঁটি ধরবি, মাথো না বাজি, মাথো না। এ কুত্তরে ধরি হুজুর করে ওটা বেহাইয়া বেসরম ফ্যান সারা গো জ্বর হন্ডে হতে বাড়ি যাই দি, তো রাস্তা তো আন্ধার, হতে নাইট ভিশন আছে। সুবহানাল্লাহ, আরো জোর হন আবার। এটা লাইট কুত্তর সগত, বিলাই সগত, ইয়েলো সগত, লাইট ফইলেই সগিবে। ইবে নাইট ভিশন। কি ভিশন? কাঁ জোর হন কি ভিশন? আরা সগতিবে, আরা সগতিবে। আল্লাহর কিছু এন বান্দা আছে, আল্লাহ তার আর কলবদ মিদি নাইট ভিশন দিবিলি। সুবহানাল্লাহ, যদি এবার ছোট হয় ডাইরেক্ট বোম মারি দেয় হইতে পারে। জোর জোর হম পড়িব সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন, সাথে সাথে কলবের গড়ের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায়। সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না, ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে। এটাই আল্লাহ পাকের দান। চিৎকার দিয়ে বলেন সুবহান। এরা কারা? যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন, তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছেন। এখানে ঝগড়ার তর্কের কিছু, জোরে বলেন না, ঝগড়া তর্কের কিছু। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেকদিন এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটাকে আলোকময় করেন। বেশিক্ষণ সময় আপনাদেরকে বসিয়ে রাখাটা ঠিক হবে না, সুন্দর হবে না। অনুরোধ করব, এই 10টা দিন যে মাহফিল, এই মাহফিল আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে আসবেন। জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে। আমার মনে হয় এই মাহফিলটা এই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে। অনেকের চেহারা মলিন হয়, স্বাভাবিক, কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম। সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারই দরকার। এমনও তো হতে পারে মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায়, তারা শ্বশুর বাড়িতে জামাইরে বলে রাখছে আর এলাকার 10 দিন ব্যাপী মাহফিলুত, আরে কিন্তু বড় বাড়ির
লেনাই ফাল্লারেন্ডা আছে নমা থেকে আসে না নাই হন আবাজ এই মাহফিল লানোর লক্ষ্য করি রে আর বইনকল পোয়ামাইয়া লই চলেছি তাহলে ইয়েন শুধু এন একখান মাহফিল ন ইয়েন একখান ভ্রাতৃত্ব বন্ধনের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল উপমা এই মাহফিল লানোর যদি অনহন আর মাহফিল তাহলে জামিলে হম পরিব দিয়েন এই আওয়াজ ইবে ন হত কেন জোর হন আওয়াজ এখন আওয়াজ দিয়ে হসে মাহফিল ইয়েন হারার মাহফিল এই আর ভিতর বেগুন আছে না জীবন না খুসকার ইবো আছে মাতো না জীবন না খুসকার ইবো আছে কারণ মাহফিল ইয়েন আর মাহফিল নয় আরা বেগুনের মাহফিল আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুক এই মাহফিলকে আল্লাহ পাক দিন বদিন আরো তরক্কি দান করুক শেষ কথায় আমি আপনাদের সামনে উপস্থাপন করে এরপরে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম হবে এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ধৈর্য এটাকে আলোকিত করে ধৈর্য এটাকে মজবুত করে ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয় সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত আখিরাতেও নিয়ামত আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব কার কার মা নাই একটু হাত তুলেন যার মা নাই যার বাবা নাই একটু হাত তুলেন বাবা নাই আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক আমিন যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তুলেন মাও আছে আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি বড় গলায় কথা বলবো মা বাবার চোখে পানি আসবে এমন কোন কাজ করব নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ 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 আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায় মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি রাতের বেলায় কি ধরে বলে না কি ধরে মা বাবার যার সাথে বেয়াদবি হোক পাটা ধরে মাফ করে দেন আমারে ভুল করছি লজ্জা লাগবে প্রেস্টিজ কোনো ফামসার হবে মাথা কোনো নিচু হবে এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে এনে দিবে আল্লাহ চাইলে পারে বলেন আল্লাহ চাইলে পারে আর মাকে বলবেন বাবাকে বলবেন ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাআল্লাহ মা বাবার থেকে দোয়া চাইবেন স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা দেখবেন এই সংসারে সাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন ইয়া নবী আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না যারা আমি অদমকে নিজের মনের সৌন্দর্যের কারণে নিজের মনে স্থান দিয়েছেন আবদার করে ভালোবেসে তাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলে আলোচনা গুছিয়ে আনবো এক নাম্বার কথা জীবনে যাই আসুক যতই ঝড় তুফান আসুক জীবনে যাই আসুক যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে সুবহানাল্লাহ বলেন শুনি না আরো জোরে বলেন আমাদের একজন মালিক
তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে, আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়, যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায় এমন একজন মালিক আমাদের। এইরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। ওনার হুকুমের, সবাই বলেন না ওনার হুকুমের, উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব, অধৈর্য অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। ধৈর্যের ফল এটা আপনার চাচা জেঠা কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন, কথা বলেন না, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন। এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাতও পায় নাই, নাই মনে হয় নাই। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে 20 টাকা 30 টাকা 40 টাকার বেতনে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না, আছে না। আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ। একটু বলি, যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি, রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। আচ্ছা, আমি আপনাদেরকে, এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কিন্তু বুঝার জন্য বলি। একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কার সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেখানে। বলেন না সুবহান। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। 1 নাম্বার উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। 2 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। 3 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। 4 নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন সিস্টেম আছে না, সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? হাসরে যাওয়ার পরে
বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে, দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা, গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে, কিরে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাই গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না, আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছে। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে। একটু বলেন না রে ভাই, সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমি রব দিয়েছি দুইটা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে দুইটা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে দুইটা দিলাম, হাতও তোকে দুইটা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহান। আসেন, দাড়ি পাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটাকে কি বলেন আপনারা? বাটকারা, বাটকারানি বলেন নাই, হর ওই তারা কি শিল, শিল শিল বাটকারা, শিল বাটকারা। এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল, এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে? বরাবর মিল, কাটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে, বাম হাত তখন পিছনে থাকে। ঠিক হইলে সওয়াব পাবেন, না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব। আর নান যারা গুনাহগার তারা তারা হইতে সুবহানাল্লাহ হইবে না, যারা সওয়াব বাড়ি গিয়ে তারা হইলেও চলিব। চাই গুনাহগার কল হইব লছে সুবহানাল্লাহ। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে
ডান হাতের সাথে ডান পা মিলাই মিলাই চলার চেষ্টা করবেন, তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই। ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো, কেউ প্ল্যানিং করে হাঁটেননি। আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহান রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? একটু খেয়াল করেন, আমরা অনেক কিছুই জানি, এখানে আছে। মনে রাখবেন, পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি? আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। একটু বুঝার চেষ্টা করবেন প্লিজ, মনোযোগ। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম আরো জোরে। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম। পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এইখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে, রবের প্রিয় বান্দা যারা হয়, তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্টক করে। একটু বুঝার চেষ্টা করবেন। আমার ছাত্র ভাই যারা আছেন, মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো, তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস 9-এ উঠে কি নিও। একটু বলি, সবাই কি বলে? যে একটু বুঝে ভালো, পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই তুই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবার মুখস্থ করতে পারে না, তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে। যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে, আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা, তারা স্ট্রোক করে সব। এবার আসুন, পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে? আমি শুনি না, একটু জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন, এটা যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়, হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসরিগি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে।
আমি শুনি নাই আওয়াজটা একটু বলেন না আপনারা। তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি ম্যাথমেটিক্স এর ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই, বলেন না সবকিছুই আপনার ফরম্যাট হয়ে গিয়েছে। কিন্তু আমি কোরআন বলি নাই কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্টক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবেন, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? একটু সবাই বলেন না, কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা। এবার সত্যি করে একটা কথা বলেন, আমাদের চেহারা মোটামুটি ফরজ আছে, কা ফরজ? দুইটা কথা মনে রাখবেন, মানুষের দামি জায়গার নাম, এটা ভুলে গেলে হবে না, মানুষের দামি জায়গার নাম, মুসলমানদের দামি জায়গার নাম। সারা দুনিয়ার মানুষ আলোকিত করবে মাথাকে, মুসলমানদের আলোকিত করা দরকার সিনা। মাথা আলোকিত হলে সিনা আলোকিত হয় না, কিন্তু সিনা যদি একবার আলোকিত হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে যদি একটু প্রেমের চোখ দিয়ে দেখে গবেষণা করে দেখেন, তাহলে দেখবেন এই জায়গাটা সবচাইতে দামি জায়গা। আচ্ছা, যেখানে কোরআন থাকে, যেখানে সাহেবে কোরআন রাহমাতুল লিল আলামিন থাকে, যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে, এই জায়গা হচ্ছে, বলেন এই জায়গা কি? সেজন্য মনে রাখবেন, নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? ভাই একটু বলেন না, কোথায়? কাঁদে কোথায়? কোথায়? রোজা, হজ, যাকাত, জিকির। আমি উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁদে, কিন্তু আমাদের লকার ছিল সিনাই। এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো সুদখোর হতে পারে? নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে? নামাজি কখনো জুতা চুরি করতে পারে? নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে? নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে? আরো জোরে বলেন না, পারে? নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে? কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে, নামাজও পড়ে, মানুষের জাগাও নাই মনে হয়, আওয়াজ দেন নাই মনে হয়। নামাজও পড়ে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়। নামাজও পড়ে, সূরা আবার জালও করে।
নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে, নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে, নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে, নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয়, নামাজও পড়ে হজও করে আসছে, নামের আগের আলহাজও আছে, আবার বাটফারির মধ্যে এক নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না। আরে ব্যাপারটা কোথায়, ব্যাপারটা কোথায়? তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। আমি একটু ব্যাখ্যা করতে চাই, যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয়, আমাদের সঠিক বুঝাটা একটু কম হয়। মানুষ সহজে যেটা করে যেটা বুঝে সেটার নাম হলো ভুল। নামাজি আছে না নাই, জায়গা দখলও করে যে আছে না নাই, তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না কোথায়, আরো জোরে বলেন কোথায়? কিন্তু রাখা দরকার ছিল, বলেন রাখা দরকার ছিল। এই জায়গায় আমরা ভুল করছি, বুঝতে পারছি? আমাদের করা দরকার ছিল এখান হয়ে, এখন আমার সাথে সাথে যদি কষ্ট না হয়, যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? একটু বলেন লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ একটু জোরে জোরে লা ইলাহা। এবার বলেন গুনাহ হইছে না সওয়াব? জোরে বলেন গুনাহ হইছে না সওয়াব? এই সওয়াব জমে কোথায়? আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে ওনার কাজ হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? আওয়াজ আরো বড় লাগবে, কোন নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তাসবির মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সত্যি করে ঈমান আমানে বলেন, এইসব বিষয়গুলো একটু জানার বোঝার দরকার আছে। সমস্ত উলামায়ে কেরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করে। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম, যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে। সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই। সে কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সেই কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। আমরা সব ধারণ করি কোথায়? ও মাতো নবাই হন্ডে। আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। আসেন, নামাজ কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব। এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আরেকটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? না, ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম,
আমার বান্দা হুকুম পালন করেছে, আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি, সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না হয় চাই নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথাই মনে রাখবেন, বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন, কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা নামাজ পড়লে রব কি হয়? আওয়াজটারও বলে রাখবে, রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয়? আরো জোরে বলেন, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মোহাব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। অঙ্ক জটিল নয়, শুধু একটু বুঝতে হবে যে 2 যোগ 2 ওয়ান মাথা আরো জোরে, 2 যোগ 2। এই অঙ্ক যত সহজ, এর চাইতে আল্লাহ ইসলামকে সহজ করেছে। ইসলামকে বেজাল লাগাইছে, কিন্তু ইসলামে না। বেজাল লাগাইছি, ফেঁস লাগাইছি, গুতাগুতি করছি, ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল। আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুক। আমিন। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে 2টা স্টেশন আসে। একটার নাম কবর, একটার নাম হাসর। একটার নাম কবর, একটার নাম। এই 2টার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই 2টা স্টেশনের মধ্যে 2 রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। কি নিয়ে? এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল 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 লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? জোরে বলতে হবে, ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন, ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়?
সেজন্য বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে আমার নবীকে সিনায় রাখবা, বলেন না সুবহান। নবীর স্থান মানুষের, আওয়াজটা একটু বড় করে দিতে হবে, নবীর স্থান উম্মতের সিনায়, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলে রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। আমি আর বলতে বলবো না, আপনারাই বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। রব বলে যে হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। হোসেন বলে, ইমাম হোসেন বলে আল্লাহ তুমি যদি খুশি হও, আমি হোসেন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্ত ভাবে দুনিয়ার থেকে গিয়েছেন? না রে না, এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা। আশেকটা একটু খেয়াল করবেন, এক তৃষ্ণা পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হোসেনের গলার তৃষ্ণার কথা, জগৎ দেখেছে ইমাম হোসেনের বুকের তৃষ্ণার কথা। আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। আমাদের নজর হচ্ছে পানির দিকে, ইমাম হোসেনের নজর হচ্ছে হনরহম হবর জাইলর। ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন, শয়তানের চোখে যে হারে রবের চোখে সে জিতে। শয়তানের চোখে যে জিতে রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বলেন না বলেন, ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ, চারিদিকে পানি। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই। ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছেন, একটু খেয়াল করবেন, শরীর মোবারকে তীর ঢুকছে, রক্ত প্রবাহিত, সামনে ছুরির আঘাত হয়েছে, পেট কেটে গেছে, প্রায় জীবন দুনিয়ার হায়াত শেষের পথে। ওনাকে কয়েকজন ধরে বসে আছেন, ওনার চেহারায় এমন আলোকিত, এমন হাসি, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখে শাহাদাতের বাণী, এদিকে রক্তাক্ত দেহ, চেহারার মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, পরিবারের কোনো আশা চিন্তা নাই। উনি বলে আমি এখান থেকে বসে জান্নাতের চৌকাঠ দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাদিসকে যদি আপনি সামনে রাখেন, নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে এক রকমের ফেরেশতা আসে, বদকার মানুষ যাওয়ার আগে ফেরেশতা আরেক রকমের আসে। ফেরেশতা আছে সত্য, আমরা দেখি, কিন্তু যার জান যাবে, আমরা দেখি না, উনি দেখে কেন? আমরা দেখার আর না দেখার মাঝখানে একটা পর্দা আছে। যখন টাইম হয় পর্দাটা আল্লাহ তুলাই দেয়, কারণ উনি দেখলো আর কোনো লাভ নাই তো, কারণ টাইম তো শেষ, বলবে আর কি। কিছু বান্দা এমন আছে যাদের হায়াত শেষ হওয়ার আগেই
আল্লাহ খুশি হয়ে সে পর্দাটা তুলে দেয়, তাদের কলবের আলোকিত এমন চোখ হয়, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? বলেন না, পার্থক্য বোঝা যাচ্ছে? এটা সিসি ক্যামেরা আছে না বহু জায়গা, লাইট বন্ধ করলো, লাইট বন্ধ করলো, আজ এই সিসি ক্যামেরা যাইরে চাইবেন লাইট বন্ধ করলো দেখা যায় কেন, এন্ড ছোড়ো লাল বাতি আছে। এবার নাইট ভিশন এরই, নাইট ভিশন ছোড়ো কি আছে, লাল বাতি আছে। এই ছোড়ো লাল বাতি বে এন আলোকিত এন ভাবে ক্যামেরা বে ডিজাইন করছি দে, লাইট বন্ধ করে দিল, মাথন না মানুষের টুকু চোখের টস মারলে চোখ জ্বলে না, বিলাই চোখের টস মারি চাই, শিয়ালো চোখ, কুত্তর চোখ, আল্লাহ প্রত্যেক প্রাণী পশু অকল চোখমিদি নাইট ভিশন ক্যামেরা দিদি না, সুবাহান আল্লাহ রায় দন করে যাই এর হই আর কেন আস্তে করে হন না। আর আঁধার হয়ে গেলে মোমবাতি ম্যাচ মোবাইল হুজি দি কেন, আর জীবনত ফরালাখা ন করে ল্যান্ডাতা হাতে ঘুরতে হইবে, আঁধারের ভিতরে আঁটি ধরবি, মাথো না বাজি মাথো না। এই কুত্তরে তরি হুজুর করে ওটা বেহাইয়া বেসরম ফ্যান সারা গো জ্বর হন্ডে হতে বাড়ি যাই দি, তো রাস্তা তো আন্ধার, হতে নাইট ভিশন আছে। সুবহানাল্লাহ, আরো জোর হন আবার। এটা লাইট কুত্তর সগত, বিলাই সগত, ইয়েলো সগত, লাইট ফইলেই সগিবে। ইবে নাইট ভিশন। কি ভিশন? কা জোর হন না কি ভিশন? আরা সগতিবে, আরা সগতিবে। কিন্তু আল্লাহর কিছু এন বান্দা আছে, আল্লাহ তার আর কলবদ মিদি নাইট ভিশন দিবিলি। সুবহানাল্লাহ, যদি এবার ছোট হয় ডাইরেক্ট বোম মারি দেয় হইতে পারে, জোর জোর হম পড়িবে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন, সাথে সাথে কলবের গড়ের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায়। সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না, ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে। এটাই আল্লাহ পাকের দান। চিৎকার দিয়ে বলেন সুবহান। এরা কারা? যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন, তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছেন। এখানে ঝগড়ার তর্কের কিছু, জোরে বলেন না, ঝগড়া তর্কের কিছু। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেকদিন এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটাকে আলোকময় করেন। বেশিক্ষণ সময় আপনাদেরকে বসিয়ে রাখাটা ঠিক হবে না, সুন্দর হবে না। অনুরোধ করব, এই 10টা দিন যে মাহফিল, এই মাহফিল আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে আসবেন। জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে। আমার মনে হয় এই মাহফিলটা এই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে। অনেকের চেহারা মলিন হয়, স্বাভাবিক, কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম। সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারই দরকার। এমনও তো হতে পারে মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায়, তারা শ্বশুর বাড়িতে জামাইরে বলে রাখছে আর এলাকার 10 দিন ব্যাপী মাহফিলুত, আরে কিন্তু বড় বাড়ি লেনাই ফানলারেনটা আছে নমা থেকে আসে না নাই হন আবাজ এই মাহফিল লানোর লক্ষ্য করিয়ে রে আর বইনকল ফোয়া মাইয়া লই চলে এসি। তাহলে ইয়েন শুধু এন একখান মাহফিল ন, ইয়েন একখান ভ্রাতৃত্ব বন্ধনের উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল উপমা। এই মাহফিল লানোর যদি অনহন আর মাহফিল তাহলে জামিলে হম পরিব দিয়েন এই আওয়াজ ন হত কেন জোর হন আওয়াজ এখন আওয়াজ দিয়ে হসে মাহফিল ইয়েন হার আর মাহফিল
এই আর ভিতর বেগুন আছে না, জীবের নাক খুসকারি বউ আছে, মাতো না জীবের নাক খুসকার ই বউ আছে। কারণ মাহফিল এন আর মাহফিল নয়, আরা বেগুনের মাহফিল। আল্লাহ আরা বেগুনের বুঝিবের তৌফিক দান করুক। এই মাহফিলকে আল্লাহ পাক দিন বদিন আরো তরক্কি দান করুক। শেষ কথায় আমি আপনাদের সামনে উপস্থাপন করে, এরপরে ইনশাল্লাহ মিলাদ কিয়াম হবে, এরপরে ইনশাল্লাহ মোনাজাত হবে। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ধৈর্য এটাকে আলোকিত করে, ধৈর্য এটাকে মজবুত করে, ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে, ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে, ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে, ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয়। সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত, আখিরাতেও নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব। কার কার মা নাই একটু হাত তুলেন, যার মা নাই, মা নাই। যার বাবা নাই একটু হাত তুলেন, বাবা নাই। আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক, আমিন। যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তুলেন। মাও আছে। আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব, সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি, বড় গলায় কথা বলবো, মা বাবার চোখে পানি আসবে এমন কোন কাজ করব, নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব। চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায়, মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি, রাতের বেলায় কি ধরে বলে না, কি ধরে মা বাবার যার সাথে বেয়াদবি হোক পাটা ধরে, মাফ করে দেন আমারে, ভুল করছি। লজ্জা লাগবে? প্রেস্টিজ কোনো ফাংশন হবে? মাথা কোনো নিচু হবে? এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে বরকতে এনে দিবে। আল্লাহ চাইলে পারে, বলেন আল্লাহ চাইলে পারে। আর মাকে বলবেন, বাবাকে বলবেন, ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাআল্লাহ, মা বাবার থেকে দোয়া চাইবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে। স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা। দেখবেন এই সংসারে ছাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে, বলেন সুবহান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইয়া নবী